এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। নিম্নচাপ সরে গেছে বাংলাদেশের দিকে, এমনই জানা যাচ্ছে, এবং এক ধাক্কায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। বিস্তারিত জানবো, টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি আপডেট রয়েছে? দেখো অর্পিতা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে গতকালের রাতের তাপমাত্রা সেটা কিন্তু এক ধাক্কায় অনেকখানি নেমে গেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি কম ছিল। রাতের তাপমাত্রা 20.5 ডিগ্রি ছিল, এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে গতকাল নিম্নচাপের ধাক্কাতে কিন্তু তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গেছিল, যার জেরে আজকে সকাল থেকে এই শীত শীত আমেজ সেটা শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভালো রকমই উপলব্ধি করা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য যে নিম্নচাপ কেটে গেছে। নিম্নচাপ গতকালই যেটা সম্ভাবনার কথা তারা জানিয়েছিলেন যে নিম্নচাপ বাংলাদেশের দিকে ক্রমশ সরে যাচ্ছে, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে নিম্নচাপ এই মুহূর্তে সম্পূর্ণ কেটে গেছে। কলকাতা শহরের বুক থেকে নিম্নচাপ সরে গেছে, বাংলাদেশের উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ, এবং আর কিছুক্ষণের মধ্যে সেটা বাংলাদেশে ঢুকে যাবে। তবে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু এলাকা সেখানে নিম্নচাপের জেরে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে কলকাতা শহরের বুকে এবং কলকাতা সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং এই যে শীত শীত আমেজটা রয়েছে ভোর থেকে, এই শীত শীত আমেজটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমবে, কেননা তাপমাত্রার পারদ আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুরের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ।